মাথান বুঝেন যান মোহব্বত কয় যা একটা হইল আল্লাহর ওয়াস্তি মোহব্বত নবীজি ফরমাইন আল হুব্বু ফিল্লাহ আল্লাহর ওয়াস্তি পোকা আল্লাহর ওয়াস্তি মোহব্বত ইগে লাভ কি তা করে লোক যে আপনারা এই বইছেন খেউর দিলের মাঝে অলি আল্লাহর মোহব্বত খেউর দিলের মাঝে কুরআন শরীফের মোহব্বত খেউর দিলের মাঝে আল্লাহর নবীর মোহব্বত খেউর দিলের মাঝে আল্লাহর মোহব্বত একথা ঘুরি ফিরি সারা মিলাইয়া গিয়া আল্লাহর ওয়াস্তি মোহব্বত দয়া করে মাতুকা ঘুরি ফিরি সারা মিলাইয়া গিয়া আল্লাহর ওয়াস্তি মোহব্বত বুঝে আল্লাহর ওয়াস্তি মোহব্বত ই আল্লাহর ওয়াস্তি মোহব্বতে বন্দারে শেষ পর্যন্ত আল্লাহ জান্নাতে পৌঁছিয়েছে বড় করে ফোকা সুবহানাল্লাহ আর আরেকটা মোহব্বত আছে ইগো আল্লাহ ছাড়া মোহব্বত ইগে মানুষ দুনিয়ায় কিছু সময় লাগি আনন্দ ভর্তি করে কিন্তু হে তারে শয়তানের অনুসারী বানাইলেন এই আয়াতে কারিমার বাদে আল্লাহ এখন ফাত্তাবিউনি ওনা আলী মোগল আসেন জিজ্ঞাসা আল্লাহ কইলে আমার হাবিব আপনি হইয়া দেখা কোনো মানুষে যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমরা চাইনি আল্লাহরে ভালোবাসতাম মাতকা আল্লাহরে ভালোবাসলে লাভ না ক্ষতি লাভ কিতা লাভ দুনিয়ায় ইজ্জতি আর পরকালে জান্নাত সুবহানাল্লাহ দুনিয়ায় ইজ্জতি পরকালে বুঝুন জান কুরআন শরীফের সূরা বুরুজ নামন চুন্নি ওয়াসসামাই যাতিল বুরুজ নামন চুন্নি সাব ছোট মোটো কিচ্ছা কুরআন শরীফের কিচ্ছা হইয়ার কোনো বই নাই মনে করুন এক যুবক মানুষ তার নাম হইল আব্দুল্লাহ ইবনে তামের নামটা খুব কাছে আব্দুল্লাহ ইবনে তামের আব্দুল্লাহ ইবনে তামের এক যুবক মানুষ এক সময় তৎকালীন দুনিয়ায় এক নামি দামি বাচ্চা আছিল এই বাচ্চার নাম তাফসীরের কিতাব আনছেন জুনওয়াজ বাচ্চাটার নাম কিতা বাচ্চার নাম হইল জুনওয়াজ মূর্তি পূজারি সূর্য পূজারি এক কথা শিরক করনেওয়ালা বাচ্চা নাফরমান নাউজুবিল্লাহ এই বাচ্চার এক জাদুগির আছিল এই জাদুগিরি যেভাবে বাচ্চারে লাইট দিত ওভাবে বাচ্চার জীবন চালাইত আগর মানুষে গণক ঠাকুর হলে দি গণানি লইতা কিত হইব কিতা না ওটা খবর লইতা মাত বুঝরানি বাচ্চার জুনওয়াজের এক গণক ঠাকুর আছিল গণক ঠাকুরের কথা অনুযায়ী বেটা জিন্দেগি চালাইত দুনিয়ার বাচ্চাই চালাইত এক সময় গণক ঠাকুর বুড়ো হয়ে গেছিল আর বাচ্চার জুনওয়াজরে উঠিয়া হয়েছিল আপনি কাজ করুক আমার বয়স শেষ হওয়ার পথে আমি মরবার সময় হয়ে গেছে অতএব আপনি আমার একটা যুবক ছেলে আনিয়া দেখা যেটারে আমি আমার স্থলাভিষিক্ত করতে পারি অর্থাৎ আমি যে জাদুগির আমি যে গণক ঠাকুর আমার অনুপস্থিতিতে আমি মরি যাওয়ার বাদে ও জায়গা আপনারে লাইট দিতে পারে ওলা একটা মানুষ আমি তৈরি করিয়া দিতাম চাই বাচ্চা বাঁচতে 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 এক যুবককে আনছে এই যুবকটা বাচ্চার বাড়ি বা এই গণক ঠাকুরের বাড়ি এই জাদুগিরের কাছে আওয়ার পথে তার বাড়ি তো নেই জাদুগিরের পথে আওয়ার পথে মধ্যখানো রাস্তার মাঝে তৎকালীন জমানাত ফিতরতর উপরে দিনের উপরে আল্লাহরে আল্লাহ স্বীকার করনেওয়ালা একগুলো মানুষই জমিনে সব যুগ আছিল সুবহানাল্লাহ কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ আমারে দুনিয়ায় আওয়া পর্যন্ত অর্থাৎ আমার জন্ম পর্যন্ত আমার পূর্ব সিলসিলার কোনো মানুষের মাঝে আল্লাহ জিনার কোনো কাম পুরানি লইছে না ফিতরতর উপরে আল্লাহর নামের উপরে যুগে যুগে যেটা মানুষ আসনা এরার মধ্য দিয়ে আমি নবীরে পবিত্রভাবে জমিনে ফাটাইছি বড় করে কইতে বছর কিতাব আইছে নবীজির দাদা আব্দুল মুত্তালিব যেই নাসলাইন জেসা মেজা বেটা আসলা না জিকাও আলী মখলরে এই নাসলা তৎকালীন পৃথিবীর সবচেয়ে সম্মানী ব্যক্তি খানায়ে কাবার মুতাওয়াল্লি সুবহানাল্লাহ কইতে বসা খানায়ে কাবা
খালি মুতল্লি নাই, এই নৌ ব্যক্তি আসলা যে ব্যক্তি যার গর্তনে জন্ম নিছই আব্দে হাসিম। এই আব্দে হাসিমর পরিবার ও পরিবার আছিল যে যুগের মানুষে তৎকালীন পৃথিবী দুনিয়ায় তনে বিভিন্ন দেশ তনে যেটা মানুষ সকল আল্লাহর বাড়িত আইতো খানে কাবাত ওটা মানুষরে উঠ জব করি আল্লাহর বাস্তে মেহমানদারি করতা বড় করে কইতেইব সুবহানাল্লাহ। এই নৌ ব্যক্তি যে ব্যক্তিরে একদিন 2 দিন 3 রাত আল্লাহ নিজে স্বপ্নে দেখাইয়া আল্লাহ তার ফেরেশতা বলে দিয়া আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখাইয়া খানে কাবার কিনারাত যে জমজম কূপ আছিল এই জমজম কূপটারে আল্লাহ আব্দুল মুত্তালিবর ওসিলায় দুনিয়ায় পুনরায় একবার চালু করিয়া দিছে। এই কথা অনেক ভাই বুঝতো না, কারণ এই কথা মাঝখান তো খাড়ি দিয়া হয়ে যায়, বিরক্ত নাতে 2 মিনিট আমি করতো না ভাঙ্গিয়া হই। জমজম কূপ দুনিয়ায় কোন দিন আইছিল হইতে পারবা তো পারতা নাই নি? ও আলহামদুলিল্লাহ আল্লাহ কামাল ভাই হযরতে হাজেরারে আর ইসমাইলরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের শিশু ইব্রাহিম 1 মাসের বাচ্চারে ফালাইয়া গেছ লাগি চতুর্দিকে পাহাড় আর মরুভূমির মাঝখান, কোনদিন মসজিদ সংক্রান্ত বিষয় মাতিলে আমি বিস্তারিত ভাঙ্গিয়া হইলে বুঝবা। ওই সময় হযরতে হাজেরা মাত্র কয়েকটা খেজুর আর কিছু পানি আছিল গুণ খাইয়া জীবন বাঁচানি, পানিও শেষ খেজুরও শেষ। ও বাচ্চার পানির লাগি দৌড়িসলা সফার মারুয়া পাহাড়, যখন 7 চক্কর দিলাইছেন এক পাহাড়ে উঠিয়া চতুর্দিকে চাইছিলা, তখন 7 চক্কর দিলাইছেন। ওই সময় আল্লাহর হুকুমে বাচ্চার গুড়ালির নিচে পাওয়ার ঘন্টার নিচ গাল্লা খোর গাল্লারে আমরা সিলেট মুরা জি মুরা মুরা হয়নি মাশাআল্লাহ মুরা দিয়া জমিন আঘাত দিছিল ইসমাইল আলাইহিস সালাম। কিতাব লেখেন ওই সময় আল্লাহ হুকুম করেন জিব্রাইল যাও ইসমাইলর ফাওয়ার গুড়ালি মুরান নিচে যে আঘাত করছেন ও জায়গাতনে তুমি জান্নাতি নহর জমজম চালু করিয়া সুবহানাল্লাহ না হয় বড় করে কইতে সুবহানাল্লাহ। ও আল্লাহর হুকুমে জমজম ও চালু হইল। ও আল্লাহর বান্দিয়ে দৌড়িয়া দেখলা যে বাচ্চার ফাওয়ার আঘাতে পানি বারর ও সাইরে বাইদি বান্দিসলা জমা করছলা। কিতাব লেখেন যে যদি এদিন বিবি হাজেরায় বান না দিতা তো এই ভানি যে বাটে ছুটিছিল গোটার জগৎ লইলিল নেই ভানি ও দিন দোলা করছলা। ই ভানি দীর্ঘদিন পর্যন্ত আসিল জমিন সংক্ষেপে সামান্য মনে করে দে। ইসমাইল আলাইহিস সালাম মা হাজেরা যখন এই পানি লইয়া তো চল্লা জিন্দগি চালানি শুরু করলাম। আপনারা জানা আছে আশা করি দুনিয়ায় একটাই পানি আছে যে পানিটা খালি পানির পিপাসা মিটায় না, সাথে সাথে পেটর কুদাও মিটায়। সুবহানাল্লাহ। ই পানি কোন পানি? জমজম। পেটর বুকও মিটায় পিপাসা মিটায়। সুবহানাল্লাহ। কারণ কি জান্নাতি নিয়ামত। সুবহানাল্লাহ। ও জায়গা তাই যখন মাহফুয়া ও জায়গা রয়ে গেলা জরহুম গোত্রর কিছু মানুষ সফর করাত ব্যবসায়ী মানুষ কাফেলা লিয়া যায় আরবর জমিন সব যুগ পানির মাঙ্গা। আইজো আরবর জমিন তেল তনে পানির দাম বেশি। আইজো 2 মাস আগর কথা হইয়ার এখন তেল তনে পানির দাম বেশি। আমরা দেশের তেলের লিটার 88-99 টাকা, প্রায় 100 টাকা, আর পানির লিটার 20 টাকা মাতুন না। তাও মিনারে লইলে 20 টাকা, আর আপনার কলতনে যদি আস্তা দিন বাল্টি করিয়া নেই 1 টাকাও লাগতো না মাতুন না। আরবর জমিন খাইবার পানি ব্যবহার করতে হইলে টাকা লাগবে। 1 লিটার পানির দাম 2 রিয়াল মাতু যাইতাম পারছিল। এখনো দামি আর হিজমানাত দামি তো আসিল, কারণ এখন মক্কার জমিন ময়া খাজান যেগু বানাইছে ডেইলি কত হাজার লাখ বেরেল পানি তারা রিফাইন করে একমাত্র ভিতরে যারা আছে হেরা ছাড়া কেউ হইতো। আমি অবাক হয়ে গেছি তার কোম্পানির এরিয়া দেখি। আমরা দেশের তেলর গাড়ি জেলা সৌদির জেদ্দাত গিয়া যদি আপনি হানির গাড়ি দেখুন তবু নিজে
আমার ভাই অকল এই সময় পানির বড় মাঙ্গা আছিল জরহুম গোত্রের মানুষ যখন সফরের হালত আখতা পাহাড়ের উপরে উঠিয়া চাইছে দেখে ফাঁকি উড়া উড়ি কোন জায়গায় পানির ব্যবস্থা কোন জায়গায় দেখুন এক বাচ্চা আর এক মা মরুভূমির ময়দানে বইতাছে আগাইছেন গিয়া দেখুন ওলা সুন্দর পানি ফুয়ারা এলাম আগে একটু পানি দেও একটু পানি খাওয়া আল্লাহর বান্দে কইলা খাও পানি খাইয়া তারা বড় তৃপ্তি লাভ করল আর উঠিয়া কইল রে ই যে পানি আছিল যদি এই পানি দিয়ে খেত করা যাইতে বড় উন্নত মানের খেত হইল ও অনুমতি লইল কইল এরকম মা যদি আপত্তি না নেও তাইলে আমরা তোমার খান্দাতে একটু বসবাসের সুযোগ দেও আর আমরা খেত করবো আর লগইয়া তোমারও কিছু দিব আমরাও কিছু খাইমু আর উচিল হইল তোমার পানি ব্যবহার করো আল্লাহর বান্দিয়ে কইলাই বুঝাইন আল্লাহর দান তুমি তাই ইচ্ছা মতো খাও ইচ্ছা মতো ব্যবহার ও লাগ গেলা তারা খেত কিছুদিন ভিতরে এলাকাত বিরাট একটা গ্রাম গড়িয়া উঠে গেল মাতুজরা হিসাব আল্লাহর হুকুম এক সময় হযরত ইসমাইল আলাইহিস সালাম শিশু তনে 7 তনে 9 বছর যখন পূর্ণাঙ্গ বয়স তখন ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ হুকুম দিছিল যে তোমার বাচ্চা জবাই করো এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন তে নাইয়া ফাউরিলি বেরালাই গেছে বন্ধু যুবক বন্ধু ওগুলোর কইয়ার আপনার একটু সাইড রাখ দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাইড লোক কাখর তো নে দেখ রা না একটু সাইড ওনাই ভাই ওনাই ওনাই ওয়ালা আলি সাইয়্যিদিনা জান যখন নিকালিবা আজরাইল আসিয়া মরণ কালে দেখা দিও গো নবীজি নূরের চেহারা লইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি আমার ভাই হল বন্ধু হল ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 7 মতান্তরে 9 বছর পরে যখন ফিলিস্তিন তনে বিবি সায়রা আর আল্লাহর হুকুম পাইয়া যখন হাজেরা রে আর ইসমাইল রে দেখার উদ্দেশ্যে আইসলা ফিলিস্তিন তনে 1000 মাইল দূরই মরুভূমির ময়দানে ফালাইয়া গেছিলাম যাইবার দিন কুর স্মৃতি আর আইয়াল্লাই পরিবেশ বেড়ালাই গেছে কিতা হযরতে হাজেরা ইসমাইল আলাইহিস সালাম রে বিবি হাজেরা রে উঠোর উপরে তনে লামাইয়া ইব্রাহিম নবী সামান্য খানি পানি দিয়া মরুভূমির ময়দানের মাঝে যখন বিবি বাচ্চারে রাখিয়া ফিরিয়া ফিলিস্তিনের দিকে রওনা দিল ইসলাম ওই সময় হযরতে হাজেরা ডাক দিয়া কইছে আগো আল্লাহর নবী ইব্রাহিম আমি কি এমন অপরাধ করলাম আমার আর আমার বাচ্চা ঘুরে সেই মরুভূমির ময়দানে আপনি রাখিয়া যাইন মানুষ যখন আল্লাহর মায়ার বনি যায় রে ভাই তখন আল্লাহর বন্দার উপরে পরীক্ষা আর পরীক্ষার যখন বন্দায় হাস করে তখন আল্লাহ মান মর্যাদা বাড়াইয়া দিলেন আল্লাহর বান্দি হইন আল্লাহর নবী আমার অপরাধটা কিতা যে আমার আর আমার বাচ্চার এই মরুভূমির মানুষ গরু পশু বাকি না এই ময়দানের মাঝে আপনি ফালাইয়া যান কিতা দোষ করছে ইব্রাহিম আলাইহিস সালাম বিবির লগে বাচ্চার লগে কোনো কথা নাই ফিরিয়া ফিলিস্তিনের দিকে যখন উটটারে ছাড়িয়া দিলাম আল্লাহর বান্দি ডাক দিয়া কইল আল্লাহর নবী যদি কোনো অপরাধ করিয়াই থাকি তাইলে তো করছি আমি অপরাধ
আমার বাচ্চাকে তো কোনো অপরাধী না, এখানে আমার বাচ্চা সহ আমার এই শাস্তি দিয়া যায় না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা কইন না, ডাক দিয়া কইন না, বিবি ও কারণে তুইয়া যাই, ও কারণে না, কিচ্ছু মাতুন না, বহু দূরই গেছেন গি। হযরতে হাজেরা ডাক দিয়া কইল, গো আল্লাহর নবী, আমি একটা জিনিস বিশ্বাস করি, এই জমিনের নবী হলে নিজের মন তনে কোনো কাম করেন না, নবী হলে কোনো কাজ করতে হইলে আল্লাহর হুকুম পাইয়া করেন। দয়া করি অন্তত পক্ষে একটা কথা হইয়া যাক, আমারে আর আমার এই দুধের বাচ্চা ঘুরে যেন এই মানব জন্য শূন্য এলাকার মানুষ নাই, পশু পাখি গাছপালা বৃক্ষলতা কেউ নাই, এই ময়দানের মাঝে যেন রাখিয়া যাইরা আল্লাহর ওয়াস্তে ও কথা হইয়া যাক, আপনি আপনার মন তলে আমারে আর আমার বাচ্চারে ফালাইয়া যাইরা না, আল্লাহর হুকুমে তুইয়া যাইরা ও কথা অন্তত হইয়া যাক। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দূর তনে জবাব দেন, বিবি রে, ও বিবি, আমি আমার মন তনে আমার তোমারে আর আমার বাচ্চারে তুইয়া যাইয়ার না, আমার আল্লাহর হুকুম হয়েছে, এই কারণে তোমার আর বাচ্চারে আমি ও জায়গাত রাখিয়া গেলাম। ওই সময় আল্লাহর বান্দিয়া কইছিল, যদি এমন হইয়া থাকে আর আপনারে আমি বিরক্ত করতাম না, আপনি আপনার প্রতি যাক, আমার বিশ্বাস আমার আল্লাহ যদি হইয়া তখন আমি আমার বাচ্চা লইয়াই থাকতাম, আমার আল্লাহ আমার বাচ্চার আর আমার রিজেকের ব্যবস্থা দিবা। তাওয়াক্কুল রে ভাই, মানুষে যেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে হয় দয় গীতা, যখন গুলামে বুঝিলা যে এই জগৎ তো আমার কেউ নাই, আসেন একমাত্র আল্লাহ। কোন সময় মানুষ ই হেরেসানিত বা ই হয়রানিত পড়ে, যখন মজলুম হয়ে যায়, মাতকা যখন মানুষ মজলুম হয়ে যায়, তখন মানুষ অসহায় বনিয়া কইবা, আল্লাহ জগৎ তো কেউ নাই, তুমি তো আছো। বুরহানুদ্দিন যাবার বাচ্চাই জমিন শহীদ হওয়ার বাদে তাই প্রতিশোধের লাগে কোনো আগুন জ্বলছি না, খালি ওখান হয়েছিল যে আল্লাহ আমার বাচ্চা গুরে তো তুমিও দিসলা, আর এই বাচ্চা ভাইয়া তো তোমার নামে কুরবানি করলাম, আমার এই বাচ্চা তো আমার কোনো লাভ লাগি চাইছিলাম না, চাইছিলাম যে এই বাচ্চা পাইলে হয়তো আমার বাদে এই জমিন এই বাচ্চার উচিলায় ইসলামের পতাকা হান উড়বো। গোল গোবিন্দ আনি আমার বাচ্চা ঘুরে জব করলো, আল্লাহ আমার এই বিচার তো কেউ করতে পারতো না, তবে এই বিশ্বাস আছে তুমি আল্লাহ যাইলে আমার বিচার করছেনি, আল্লাহ মাতকা করছেন করছে। আল্লাহ হায়াত দেখ, আব্দুল বারি জিয়াদি শাহ হুজুরের মুখে কথা শুনছিলাম, বাক্কা এখন আছে ওইলারে ও মানুষের দোয়া বদুয়া বড় মারাত্মক আছে। এর বেটা কুটিপতি হইয়া বইছে হানিত, নয়া বিয়া করিয়া বইছে হানিত, আরে ফকির বেটা ইয়া কইছে আল্লাহ আস্তে আমারে কিচ্ছু দেওয়ার, নতুন বউলিয়া বইছে, ফকিরের খেটকেটি তো আর ভাল লাগে না, না ভাল লাগে মাত্তা না। এই সময় আল্লাহ একটা মনোভাব থাকে না, ভিতরে ভিতরে বাক্য একটা একবার দুইবার তিনবার হয়েছে ফকির বেটা বাকি আসরে বা আমার আল্লাহর বাস্তে কিচ্ছু খাইবার দেও, আমি 3 দিনের উপাস খাইছি না, ইকা নুনিয়া টানার সহ্য আইছে না, সুন্দরী বউর লগে মজার খানিত আসলা আর রাগ করিয়া উঠিয়া ইয়া ফকির বেটারে ধাক্কা মারিয়া রাস্তার ড্রেইনও নিয়ে ঠেলা মারি ফেলে। আমরা মাঝে ইলা মানুষ নাই, মাত্তা না জুড়াতে অনুরোধ করি ই জায়গাত বেজুইত করেন না। মজলুমে যখন আল্লাহর কাছে শ্বাস ফলাইয়া হইলা তখন ই দরবারও দুনিয়ার কোনো কেস গিয়া কেস দেওয়া লাগে না, বৌডো গিয়া কেস দেওয়া লাগে না, এই কেস সরাসরি আল্লাহর কোর্ট হয়েছে। 3 দিনের উপাস বেটা গিয়ে বিজ্ঞাসে ইয়া হয়েছিল আমি খাইছি না কিছু খাবা, ধাক্কা মারি ফেলাইলে তো ফেলাইলা ড্রেইনও ফল,
হাত পাওয়ার খাল গেল ফেঁকে সেকে লাগিয়া ড্রেন তুলে উঠিয়া চকুর পানি ফেলাইয়া জুড়ে শ্বাস ফেলাই কইল রে আল্লাহ তুমি ফকির না ভালাই আইসকি ধাক্কা খাইতাম না আর এই পেটর বুকে মানুষের দরজাত লাত খাইতাম আল্লাহ আমার এই বিচার তো কেউ করতো না তুমি আল্লাহ তো চাইলে করতে পারবা মনে করো নি একেবারে বেকার যাইব আগুন লাগাই দিস ও খানিত রইতে রইতে আবু হুজুর জিন্দা আছে খানিত রইতে রইতে হয়তো নে ফোন আইছে তাই না গার্মেন্টসের মালিক যার আপনার গার্মেন্টস কারেন্টের লাইনে চোট খাইয়া আগুন ধরিয়া এই পর্যন্ত মানুষ 8 গু মরিয়া আসছে যদি বাস্তা চাইতে রুইছে বাগুকা ও বিবির জায়গাত রয়েছেন খানি খানির টেবিল রয়েছেন ও 60 লইয়া বাড়ি গেছে মাত বুঝরানি বিচার খা এটা খুব হিসাবে চলত হাসরের ময়দান সবচেয়ে ধনী মানুষ গরিব হইব এদিন আমি হইছি কোটি কোটি টাকার সম্পদ লিয়া যাইব হাসর উহুদের পাহাড় পরিমাণ সম্পদ লিয়া গিয়ে এই মানুষ দয়া থালিয়ে যাবে কারণ মানুষের হক দিতে দিতে মুখ দিয়ে কষ্ট দিছে হাত দিয়ে কষ্ট দিছে সব তার বদলা একদিন দেওয়া লাগবে ঠিক নেই খুব সতর্ক আমার ভাই হল বন্ধু হল ইব্রাহিম আলাইসাল্লাম দীর্ঘদিন বাদে ফিরতে যেমনে দেখলা এই অবস্থা খুন্ডি রাস্তা বেড়ালা গিলাম না কিতা আমি তো ইসমাইল দে আর হাজেরারে যেন তুইয়া গেলাম আমি তো কোনো মানুষ উনুষ নাই খালি ময়দানের মাঝে বাচ্চারে আর মারে তুইয়া গেলাম ইনই ও তো গাছ গাছ লেখিয়ারি বোঝা যায় এক মহল্লা গড়িয়া উঠেছে আগে দেখলা কিছু বাচ্চাইনতে খেলাধুলা করা যে খেলাও বাচ্চাইন ই মহল্লাটা কতদিন ধরে করছে আমরা হইতাম পারতাম নাই আমরা মুরব্বী করেছি মুরব্বীরে ডাকতে যে খেলা বা মুরব্বী ই মহল্লা কতদিন ধরে গড়িয়া উঠছে মহল্লা প্রায় 7-8 বছর হয়ে গেছে তোমার তার মহল্লার সর্দার হয়ে সাহেব আমরা মহল্লার সর্দার আল্লাহর এক মায়ার বান্দি নাম কিতা নাম হইল হাজেরা আল্লাহ নবী অন্য মনে মনে হইলাতে আল্লাহ বেড়া লাগছে না ঠিক জায়গা মতো খাইস কইলার বা গিয়া হইও ইব্রাহিম নামে এক মুরব্বী ফিলিস্তিন তো আইসেন ফাললে একবার তার দেখা করতে আল্লাহর বান্দা গেলা গিয়া হইলা যে ইব্রাহিম নামে এক ব্যক্তি আপনারে তালাশ ও বাচ্চা ইসমাইল রে লিয়া আইলা আইয়া দেখলা যে আল্লাহ নবী উটোর উপরে ইলা সাপ দয়া করে জমিনও লামুক হইলা গো বিবি জমিনও লামলাম মনে কিন্তু আল্লাহর হুকুম হইল সায়রার ইচ্ছা হইল যে দেখা করতাম বানু ঠিক আছে কিন্তু উঠতো নে লামিয়া নাই উঠো তাকিয়া যাইতাম আর আল্লাহর ইচ্ছা বললা সুতরাং বেজার হইল না মা হলে কথা আনন্দ জানরে গো ওই সময় আল্লাহর বান্দি হাজিরা উঠা হইলা সাহেব যদি এমন হইয়া থাকে খান ভাও আগুইয়া দুঃখ অন্তত কি আপনার ভাও খান দুই একটু খেদমত করিয়া দিই সুবহানাল্লাহ আল্লাহ রসুলে ফরমাইন যদি আল্লাহ ছাড়া কেউরে সেজদা করার হুকুম এই জমিনে আমি নবিয়ে দিতাম তাইলে দুনিয়ার মহিলা গুলোরে কইলাম না তোমরা তোমরা স্বামীরে প্রয়োজনে তোমরা সেজদা করিয়া সন্তুষ্ট করো মাথান বুঝাইতাম পারছি না এতটুকু তাগিদ স্বামী হলো আনুগত্য করা যায় ইকান দুনিয়ার বার বেটাইন খুব খুশি হইবা কারণ ইকান নিজের হকর মাত বেটিনতে হক আদায় করতে স্বামীর ইকান হাসা কিন্তু আমরা বেটাইন তোর তো কিছু হক আল্লাহর বান্দি হলো আদায় করার দরকার আছে না নাই মাতুকা আদায় করতানি করুন জানো ও যে শীতের দিন আইসে বেসেলিং লাগলে ওরা দিন জানো কত ভাল বলে আজকে বইয়ে কয়ে ভাললে ওরা বেসেলিং উঠিয়া করে ডেকর তোলার চালি লাগাইতে কত বড় বইথল চিন্তা আচ্ছা হোকা চাইনি মহিলারে দিয়ে আপনি আমি এইটা না দিনতে দিত কে বাবাই হো লাগাবাড়ির হোক দিত নিয়া
সংসার আগুন লাগে এমনি না, আমরা খাইছলতে লাগাই। জি আমরা ইন্ডিয়ার হুজুরে গোপর ওটা গরু বেচার বাজার, গরু বেচার তো যাইতে সময় মাজারও খান্দা বাদি যান করে রে দোয়া করিও যদি বেচতাম বাড়ি বালা দাম পাইতে যাইতে সময় বাতি দুটা দিয়া যায়নি মাজার আল্লাহর অলির উদ্দেশ্য করিয়া খর বালা দাম পাইলে বাতি দুইটা দিয়া যাই মনে দোয়া করিও। বাজারও গেছে গিয়া বাজারও উলির মাঝে গরু এগু আরিয়া ছুটিয়া গেছে গিয়া এগু আর ব্যস্ত আছে না বিরত লইয়া আইতে সময় বাজারও খান্দাতে ইয়া বাল্লা করি ঘুরে বান্ধিয়া গিয়া উপরে উঠিয়া হইল খাইছলতে আন্দাইতা খাইছলতে আন্দাইতা কইসলাম বলে বেচতে পারলে দাম পাইলে দুটা দিম বেচতাম পারলাম এর মাঝে আড়াই যাইছে। মানুষ কত বেজুইতা মানুষ দুনিয়াতে নাকি এই দুনিয়ায় বহুত তালোর মানুষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি লাগি ও যে জমিনের মাঝে এর বসতি হইল মাশাআল্লাহ শেষ পর্যন্ত দীর্ঘ 4000 বছরের লম্বা ইতিহাস ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করিয়া আব্দুল মুত্তালিব সাহ পর্যন্ত এর দীর্ঘদিন পর্যন্ত প্রায় 3500 বছর 4000 বছর পর্যন্ত এই জমিন সেই গোত্রর সেই গোষ্ঠীর জরহুম গোত্রর মানুষের বসবাস মক্কার চতুর্দিকে আছে। সুবহানাল্লাহ এতে গেল গিয়ে এরা কিতার লাগি গেল অনেক লম্বা সংক্ষেপ কত হইলে এক সময় তারা গেছে দায়িত্ব গেছিল কাবা শরীফের আর কাবা ঘরের দায়িত্ব তারা পাওয়ার বাদে তখন আল্লাহর ঘরের উদ্দেশ্যে যত টাকা পয়সা ইটা আইতো ইতালিয়া তারা 2 নম্বরে শুরু করেছে। নাউজুবিল্লাহ মাত বুঝাইতে পারছি না ইবাদি রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে এবার সময় গোনাই যা তৌরিত ইনজিল আসমানি সমস্ত কিতাব আছে। আল্লাহ নবী যে জমিন দুনিয়াতে আইবা এই জমিনের নাম হইব মক্কা। অতক এই জমিনের নাম কি দা মক্কা শহরের কুরাইশ বংশর হাশিমি নসবের মাঝে আব্দুল মুত্তালিবর ছেলে আব্দুল্লাহর মাধ্যমে আল্লাহ নবীরে দুনিয়াতে পাঠাইবা। আর এই সময় নবীর বংশধর হল খানায় কাবার জিম্মাদারি তাহবা হোক নবীর বংশধর হল খানায় কাবার জিম্মাদারি তাহবা। এখন কিতাবে আর জরহুম গোত্রের মানুষে বেশ কম দরিলায় যে জরহুম গোত্রের মানুষ যদি খানায় কাবার নেতৃত্ব তাহন তাইলে তো তৌরিত ইনজিলের বর্ণনা অনুযায়ী ই নবী ই গোত্রত নাই আইবা হাশিমি বংশত মাথার মনে বুঝাইতাম পারছেন আইতা তো নবী কুরাইশ বংশ কিন্তু এরা তো হইল জরহুম গোত্র গোষ্ঠীর মানুষ এরার বংশ তো নবী আইতা নাই আর নবী যে গোষ্ঠী আইতা এই গোষ্ঠীর মানুষ ওই তৈব খানায় কাবার জিম্মাদার। দয়া করি মাতকা খানায় কাবার জিম্মাদার। ওই এক সময় হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর যারা এরার লগে জরহুম গোত্রের মানুষের বড় একটা দাঙ্গা শুরু হয়েছিল। কিতার লাগি তারা কাবা ঘরের নিয়ামত গুলা যখন তারা নিজের মাল হিসাবে বক্ষণ করার লাগ গেল তখন ইসমাইল আলাইহিস সালামের বংশের লগে জরহুম গোত্রের বংশ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ যারা ইসমাইল আলাইহিস সালামের বংশ তো নবীর বংশ এরার বংশের যারা মানুষ সকল আছিল এরার লগে তৎকালীন কুরাইশ বংশীয় যারা আছিল এরার লগে জরহুম গোত্রের মানুষের বড় একটা দাঙ্গা দেখা দিয়েছিল মাইর দেখা দিয়েছিল। এক পর্যায়ে যখন বিরাট আকার ধারণ করে লাইছিল শেষ পর্যন্ত জরহুম গোত্রের মানুষ সকল ইচ্ছা করি নাই অনিচ্ছাকৃত সত্ত্বে মক্কার এরিয়া ছাড়িয়া যাইতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বড় করে হইতে হবে সুবহানাল্লাহ। কারণ এই কথা যদি না হয় যদি নবীর বংশের মানুষ সকল কাবা ঘরের দায়িত্ব নাই তাইলে আসমানি কিতাব মিলেন না
অথচ আসমানি কিতাব আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ কইন ই নবীরে দুনিয়ায় ফাটাইবার আগে ই নবী আর তান সাহাবী হলের সমস্ত আলোচনা বর্ণনা এরার চেহারার চিহ্ন সব কিছু আল্লাহ বয়ান করিয়া কইন আমি নবীরে দুনিয়ায় ফাটাইবার আগে ই নবীর বিষয় আসে সত্য আমি আসমানি কিতাব হলো তৌরিত ইনজিলের মাঝে আমি আল্লাহ করিয়া রাখি দিছি। তেরা তৌরিত ইনজিলের বর্ণনায় আর এই নবী আওয়ার বংশ আর সময়ে গিয়া নাম লইলে তো কিতাব মৃত্যু হয়েছিল আত্মা চাবল কিতাব মিতাই যাব নাকি কিতাবের লগে মিলছে কিলা বলে ও যে জরহুম গোত্রের মানুষরে নবীর পূর্বপুরুষ হলে পিটিয়াওক মারিয়াওক মায়ের হরিয়ক বয় দেখাইয়ক ই দেশ চালাইয়া বিদায় করছলা তখন তনে গিয়া নবীর বংশধর হলর আত এই গরুর জিম্মাদারি আইছে জুড়ে হল ও যাইবাস আমি কিন্তু সংক্ষেপে মাতিয়ার বিষয়টা এই যাইবার সময় জরহুম গোত্রের মানুষ একটা খারাপ কাম হইয়া গেছে অহতান বুঝাইবার লাগি আমি এত দূরে গেছি কিতা খারাপ কাম তারা রাতের অন্ধকারে কাবাগরের কিনারাত যে জমজম কুফ এই জমজম কুফটারে বালু পাথর ওটা দি তারা বরিয়া কাবাগরের ভিতরে দুইটা সোনার হরিণ আছিল আল্লাহর গরের সম্পদ এই দুইটা সোনার হরিণ কিছু তরোয়াল কিছু ঢাল কিছু তীর কিছু যুদ্ধ সামগ্রী সবটা জমজম কুফর ভিতরে ছাড়িয়া মাটি দি বরাট করিয়া জমজম কুফর চিহ্ন নষ্ট করিয়া গেছে মাথান বুঝাইতে পারছি যাওয়ার বাদে দীর্ঘদিন মাঝখানে অতিবাহিত হয়ে গেছে নবীর পূর্বপুরুষ সকল আব্দুল মুত্তালিব সাহর পূর্বপুরুষ সকল যারা আসলা এরা আর জমজম তালাশ করার গেছই না কয়েকশো বছর অতিবাহিত হয়ে গেছে এক সময় ধারাবাহিক ভাবে আল্লাহর হুকুম অনুযায়ী রহমতুল্লিল আলামিন নবীর দাদা আব্দুল মুত্তালিব সাহেব যখন কাবা গরের মুতল্লি হয়েছেন একদিন আব্দুল মুত্তালিবে খাবে দেখেন সে যেন টান্ডাইয়া সবুজ পাগড়ি দাঁড়িয়ে একজন আইয়া ঘোষণা করেন হে আব্দুল মুত্তালিব তুমি তাইয়্যিবা খনন করো খুকা সুবহানাল্লাহ কিতা খনন করো তাইয়্যিবা খনন করো আল্লাহর বান্দা জিকেন তাইয়্যিবা কিতা স্বপ্নে এই নার কোনো জবাব না দিয়া তাই যায়নি আর বারবার দৌড়াই স্বপ্নে দেখেন হে আব্দুল মুত্তালিব তুমি বাররা খনন করো আল্লাহর বান্দা জিকেন বাররা কিতা ইন কিচ্ছু না হইয়া যায়নি 3 নম্বর রাইতে এখন হে আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো সুবহানাল্লাহ জিকাই না আব্দুল মুত্তালিবের জমজম কিতা তখন এন জবাব দেন জমজম হইল তোমার পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ জান্নাতি একটা নহর কাবা ঘরের সামনে দিছলা জরহুম গোত্রের মানুষে যাওয়ার পথে একটারে চিহ্ন নষ্ট হইয়া গেছে আল্লাহর ইচ্ছা হইছে তোমার মাধ্যমে আল্লাহ জমজম রে পুনরায় দুনিয়ায় চালু করাইবা যেহেতু তোমার পেশানির মাঝে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওজুদ আছে আল্লাহ তোমার মাধ্যমে আবার দুনিয়ায় কিয়ামত পর্যন্ত জমজম চালু করাইবে সুবহানাল্লাহ ও ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে আব্দুল মুত্তালিব সাহেব জমজম খনন করার যায় ওলা সুজান বিষয়টা অনেক লম্বা কথা 1 ঘন্টার মাত আমি সামান্য ইঙ্গিত দিয়া বুঝাইতাম চাইছি যে জিনিসটা আশা করি কিছু টইল মনে হয় আপনার মাথাত এই জিনিসটা ঢুকাইতে পারছে কিনা জানি না যে এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে মোহব্বত নামে যে নিয়ামত রাখছে এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের আল্লাহ দান করে জুড়ে হইছে সুবহানাল্লাহ এর একটা বাস্তবতা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দুনিয়ায় দিবার আগে নবীর পূর্বপুরুষে মহব্বত করিয়া এই জমিনের মাঝে জান্নাতি নহর আল্লাহ চালু করে নিয়েছে সুবহানাল্লাহ। আমি কোন কথা তো নেই ইসলাম আপনারা ভুলি গেছেন না মনে আসা হইতে ভুলি গেছেন নৌকতাল্লাহ হইলাম আপনারা খেয়াল নাই যে হজরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আগে যে একটা কুরআন শরীফের ভাষায় কোয়া হইছে আসহাবে উখদুদের ঘটনা। হুজেন বাদশাহ জুনওয়াজ আউরিলচুন বাদশাহ জুনওয়াজে তার জাদুগির বা তার গণক ঠাকুরে হয়েছিল একটা যুবক ছেলে দেও, আর এই যুবক ছেলেটারে যখন গণক ঠাকুরে গণনা শিক্ষা দিতে আছে ও বিষয় আসে জাদু শিক্ষা দিতে আছে, এই যুবকটা বার্তনে আওয়ার পথে জাদুগিরের গেছে আইতে যাইতে রাস্তাত একজন মানুষ দিনে ভিতরতের উপরে আল্লাহর নামের উপরে একজন মানুষ তৎকালীন দুনিয়ায় একজন আল্লাহর মকবুল বন্দা আল্লাহর ওলি এন গেছে কিছু সময় হাঁটায় আইতে সময় এন দরবারও কিছু সময় উবায় এন মাথা শুনে ওলা পছন্দ লাগে যে এই যে বিষয়টা হইন এই বিষয়টা আসলে দুনিয়ার কোনো বিষয়ের লগে মিলে না, একটা একত্ববাদের একটা সাক্ষী দেন জুড়ে হয় সুবহানাল্লাহ। অর্থাৎ ওয়াহদাহু লা শারীকা লাহ আল্লাহর ওয়াহদানিয়তের একটা সাক্ষী যখন দেন তখন এই যুবকটা মন দিয়া শুনে। যুবকটার নাম কি তা কইছিলাম? আব্দুল্লাহ ইবনে তামের। খোকা নামটা কি তা? আব্দুল্লাহ ইবনে তামের। আমি বিষয় সারাটা ঘটনা করার উদ্দেশ্য না, মূল ইঙ্গিত ওখান বুঝাইতে চাইছি যে মহব্বতে মানুষের নিয়ে পৌঁছায় কই সুবহানাল্লাহ। কোথান খেয়াল আছে জি? মাশাআল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন এই আব্দুল্লাহ ইবনে তামের যুবকটারে যখন বাদশার গণক ঠাকুরে বা জাদুগিরে জিজ্ঞাসা যে তুমি এত দেরি করি নেও, তখন আব্দুল্লাহ ইবনে তামেরে উঠিয়া হয় যে আমার বাড়ি তনে আমারে ফাটাইতে দেরি করা হয়। তখন আর এই জাদুগিরে বেশি মাতুই না, কারণ বাড়ির তনে ফাটাইতে দেরি। আবার বাড়ির যখন যায় আওয়াজ যাওয়ার পথে যখন দেরি করিয়া বাড়ির যায়, সেই আল্লাহওয়ালার বন্দার গেছে যখন আল্লাহর বন্দার সময় নষ্ট করিয়া যায়, তখন বাড়ি আল্লাহ জিকেন তুমি এত দেরি করিয়া খেনে ফিরো। তখন আব্দুল্লাহ ইবনে তামেরে উঠিয়া কয় আমি ও কারণে দেরি করিয়া ফিরি, জাদুগিরি আমারে বিদায় দিতে দেরি করুন। মাথান বুঝাইতে পারছি? এন গেছে হেন বাহন আর হেন গেছে এন বাহন। এর ভিতরে দিয়ে একদিন এই যুবকে আল্লাহওয়ালা খান্দা তুবাইয়া লক্ষ্য করে যে তার বিষয় আশয়গুলা জিকাইল সব সত্যি করে হুকা আপনি যে ধর্মটা আছেন এই ধর্মটা কেমন ধর্ম? আল্লাহর বান্দা জবাব দিলা এই জমিন তো নেই দেখো জান্নাতি হইয়া যাইবার মতো কোনো ধর্ম একমাত্র যদি আল্লাহর মহব্বত কোনো মানুষে করতে চায় তাইলে আমি যে ধর্ম আছি ও ধর্ম হইল আজকের দুনিয়ায় সত্য ধর্ম। বড় করে হইতে সুবহানাল্লাহ। দিন আল্লাহর গুলামির লাগি মানুষ আল্লাহর গুলাম আল্লাহর দাস। অতএব তুমি যদি আল্লাহর গুলামি করিয়া জমিন তলে যাইতে পারো যুবক, তোমার দুনিয়ায় সাময়িক কষ্ট হইলেও অনন্তকাল তুমি জান্নাতি বনে যাবে। এই কথাখান যখন এই যুবকের শুনায় শুনানির বাদে যুবক বড় চিন্তার মাঝে পড়ে যায়। ইবাই জাদুগিরির অত সুন্দর সুন্দর এক এক বিষয় ইবা দিয়ে এই কইন আল্লাহ একজন আছেন, এটা দুদিলার মাঝে পড়ে গেছে না মাত্তা না সাহেব, এটা দুদিলার মাঝে পড়ে গেছে না। কিতাবের মাঝে লেখন ও যুবক একদিন বার হইছে যাইতো জাদুগিরের দরবার, একটা গিয়ে রাস্তার মাঝে দেখে যে জঙ্গলি একটা হিংস্র প্রাণী। আপনারা মনে করেন অন্য মানুষ কই গেছে ও ভাইছে ওর কি তুইছে ও ভাই এর এখান তো মই বেড়া লাগলে শোনা ভাই আল্লাহর দেশের মহান দিস না একটু তাদের বড় আশা করি বইছি শোনা ভাই নাইবা চাই না জানা আমি আমার বাইক মাত্র আপনার জন্য
যদি এখান তো কোন বিষয় লিয়া আমার হইতে ভুল হলো আমার শুধরাইয়া দিন জানো দিনী ভাই হিসাবে আমি দাবি করতাম পারি না শুধরাইয়া দিন জান এটা মাত্র না জান আমি কি তা বুঝাইতাম যে আল্লাহর কসম যে কিন্তু তফসিরের কথা তফসিরের ঘটনা এই বাজারে কোনো কিচ্ছা নাই তবু আমি কই আর এই ঘটনা হওয়ার উদ্দেশ্য না যে আল্লাহর ওয়াস্তে মহব্বতে মানুষের করে কিতা ওখান তো আমি বুঝাইতাম চাইছি আশা করি আমার কথা বুঝছেন তো মাশাআল্লাহ এই যুবককে দেখুন যে এমন একটা হিংস্র প্রাণী মানুষের রাস্তা আটকাইয়া রাখিচ্ছে মানুষের যাইতে দেন না অর্থাৎ সামনে বাড়াইলে এই হিংস্র প্রাণী মানুষের খাই দেবে এখন তো মানুষ পড়ছে বিবাহ আপনারা সম্পন্ন করি তিমুকি রাস্তা যদি কোনো মারাত্মক হিংস্র প্রাণী আছে কোনোবা তো গাড়ি রাখবনি চৌরাস্তাত এইভাবে বাসা মানুষের ডরাইয়া কই করব পুলিশ ফোন দেও নাইলে ট্রিপল লাইনও মারো হ্যাঁ এখন ইনা ট্রিপল লাইন করে মারতো ও যুবকাইয়াও দেখছে অত মানুষ কি একটা হিংস্র প্রাণী রাস্তা বন্ধ করে লক্ষ্য করছে ওই সময় এই যুবকে একটা ছোট্ট পাথর লইছে আতর মাঝে সুবহানাল্লাহ কিতা লইছে ছোট্ট একটা পাথর লইছে পাথর লইয়া মনে মনে হয় যদি ও যে দরবেশ এই যদি আল্লাহর পথর প্রতীক হইয়া থাকে আর সত্যি যদি এন ধর্ম এন কর্ম যদি হক হইয়া থাকে আল্লাহ একজন সত্য যে লাগাইছেন আল্লাহ যদি এই হক হইয়া থাকে তে আমি ও দরবেশর আল্লাহর নামে আমি ও জানোয়ারের উপরে পাথর মারলাম নিশ্চয় একটা সমাধান পাইতাম মানুষের রাস্তা হইতে এবার বড় করে হইতে মানে হোক যে জাদুগির আর আল্লাহ আল্লাহর ইয়েতে একটা চিন্তা তার মনে মাঝে আইলো পরীক্ষা হয়ে যাক কোনটা সত্য মাথান বুঝাইতে পারছি না মাথান বুঝাইতে পারছি না ও ভাত্তর মারিয়া হয় যদি আল্লাহ সত্য হইয়া তা হয় ই দরবেশ সত্য হইয়া তা হয় ই রাস্তা যদি সঠিক হইয়া থাকে এন ধর্ম যদি সঠিক হইয়া থাকে আমি ওই ছোট্ট ভাত্তর মারলাম ও আল্লাহর নামে যেমনে খালি এই ছোট্ট ভাত্তরটা মারছে পড়তে দেরি হয়েছে বিশাল বড় জানোয়ারটা ঠাস করি জমিনের মাঝে ফুড়িয়া মরি গেছে এখন মনে করো নি হেবেটা সুজা যাইব কি হাজার হাজার মানুষের বেরিয়েছেন বাবা রে তুমি চাচা কম নাই ভিতরে মাল আছে রে বাবা মাতুই না তুমি বহুত বড় খামাইয়ার আছে তুমি খেয়ে তোমার পরিচয় কিতা তুমি যাও কেন খবর লইয়া মানুষে জানছে হো জাদুগিরের গেছে জাদুগিরি ও বাবা তে তো তুই হি বেটা তো আরো আগবে গেছে তোরা মাতুচ্ছেন না এইটা করেন না এই জাদুগিরি আমারে কিচ্ছু করছে না আমি এক আল্লাহর নামে আমি এই পাথরটা ছড়ছি মানুষ নিয়ে বা হয়েছে কিতা কস হইয়া আল্লাহ একজন আছেন ওয়াহদাহু লা শারীকা লাহ এর লগে কাউরে শরীক করা যায় না অমুক দরবেশের কথায় আমি সেই ধর্মের উপরে দীক্ষিত হইয়া সেই দরবেশের আল্লাহর উপরে আমি ঈমান আনছি বড় করে কইতে সুবহানাল্লাহ মানুষ আল্লাহর নামে যখন পাগল হয়ে যায় দুনিয়ার কেউ একটাইতে পারে তো হ্যাঁ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মারার বাদে উঠিয়া তাই আসো হে বিলাল মাইর খাইয়া আসোস কি যে তোমরা আমার মাররায় সরি এই ব্যাপারটা হযরতে বিলাল নাই হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী আসিয়ারে মারার লগে লগে তাই আসো জিকাইলা আসিয়া আসো কি তোমরা আমারে মাররায় আর আল্লাহর ফেরেশতা হলে আমারে জান্নাত দেখাইছে এই জিনিসটা কেমন জিনিস এটা ব্যতিক্রম না ইনসাফ আমার ভাই হল বন্ধু হল এই যুবক যখন এই কথা গান কয় যে আমি আল্লাহর উপরে ঈমান আনি লাইছি এই খবরটা বাইদি ভাই শেষ পর্যন্ত গিয়া বাদশাহ জুনওয়াজর খান পর্যন্ত গিয়া পৌঁছি যায় এর ভিতরে
কিছু মানুষ দেখুন জান এমনি মানুষের অভাব নাই, কেউর কোনো অসুবিধা নাই। অনদি একজন আল্লাহওয়ালা মানুষ যেমন ফুলতলি যাবার ফুয়া যদি আল্লাহরে ফুলিয়ান যান কোনো বেমার নাই, এই না আগ্রহ হইবা না চাল মাথাতে ফুটি দেখে পারলে দৌড় মারি তেলে বুচলা নিয়া হইবা না নি। যেমনি ঘটনা এই যুবককে ঘটাইছে আব্দুল্লাহ ইবনে তামেরে, এক অন্ধ বেটারে লইয়া আইছেন মানুষে কইন দেবা তোর মাঝে বুঝতে আছে অন্ধ বেটা করে জ্বর। ও যুবককে এই অন্ধ বেটার মাথার উপরে হাত রাখিয়া হইল, যদি এই দরবেশের আল্লাহ সঠিক হইয়া থাকেন আমি ও আল্লাহর নামে হইয়া তোমার চক্ষুটা আল্লাহ বালা হইয়া হইতো সাথে সাথে অন্ধ ব্যক্তির চক্ষু ভালো হয়ে গেছে। যত সময় যার খালি গ্রাম চতুর্দিকে উড়ান না মাথই না চাও আওয়াজ খান চতুর্দিকে বুঝান না নি গেছে কি বাচ্চার খানা বাচ্চা এমনি আত্মর তালি দেখো বাসা আত্ম জাদুগিরে বহুত দিনে ফুয়া পাইছে আর বেটাল্লা খান বেটা বানাইছে। জাদুগিরে দেখাইয়া কয়ে তোরে কিতা দিতাম বলে খেনে তুই বেটা অত জাদুগির বানিয়ে বলে জি না আমি জাদুগির বনছি না, আমি যে ঘটনা ঘটাইছি ই আপনার জাদুগিরের আর কোন ঠাকুর বাবার কারবারে নাই, আমি আল্লাহর গুলাম হিসাবে গিয়ে আল্লাহ এই ঘটনা ঘটানি লইছে। কোন কোন বর্ণনাত মিলে জন্য আজ উঠিয়া কই আল্লাহর বার খেরে আমি তো আল্লাহ কইতে এত বড় নাফরমান আছিল উঠিয়া কই আমি তো আল্লাহ আল্লাহকে উঠিয়া কইল যুবকে না এমন কথা হইন না জান আল্লাহ যেন তাম সৃষ্টি জগতের খালিক ও মালিক সেই আল্লাহ। উঠিয়া কই তুই আমার আল্লাহ মানুষ না বলে না বুঝিয়া জবাব দে, তুই যদি আল্লাহ না মানস তোরে শাস্তি দিমু তোরে মারমু, খালি মারতাম নাই এমন শাস্তি দিমু দুনিয়া যতদিন থাকবো তোর পরিচয় পাইয়া মানুষের গার রুম খাড়াইব, তোর মরার কথা উনিয়া মানুষের ডরাইব। আল্লাহর বন্দায় উঠিয়া কই না মানে মারতে পারেন কিন্তু যে আল্লাহর উপরে ঈমান আনছি সেই আল্লাহর প্রতি আমার যে মহব্বত পয়দা হইছে আমার জীবনকে লাগিও আমি সেই আল্লাহর লোক ছাড়তাম পারতাম না। কিতা মনে করুন বিনা ভালোবাসায় না মাত্তায় না ভাই, বিনা ভালোবাসায় নি আমরা যদি জিজ্ঞা বলে তুমি কিতা ভালোবাসা মাত্র না খালি শর্মাইয়া খুল্লা লুকাইব লগর গুটান গিয়া কইব বলে যদি জিকা হাসাও মরে জিকান আমার আব্বার লগে মাতিও তার লগে ফাইনাল করলি তো বুঝছই নাকি তা হে এগুলোকে আন্দাই রাইট মারতে মারতে খাল হয়ে গেছে ওলা মোরা মরের ইলা কত গিয়ে মরতে মরতে শেষ পর্যন্ত ইগু তাইর হতে আর হে বাদি রাস্তায় রাস্তায় আমি কই মশার খামর খাই রেখে নেন বেহুদা দুনিয়াই তো জিল্লতি পরকালেও জিল্লত মাথায় না বাসা দুনিয়াই তো জিল্লতি। আমার ভাই এখন বন্ধ এখন পরওয়ারদিগারে আলমের পবিত্র কুরআন শরীফের মাঝে ফরমাইন হাবিব আপনি আমার বান্দা বান্দি হলরে আপনার উম্মত বেটাইন বেটিন তোরে কইয়া দেখলাম তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই আমি আল্লাহ জানাইয়া দিলাম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীর ইত্তেবা বা আপনি নবীর অনুসরণ যেন করে, যদি আপনি নবীর অনুসরণ তারা করার মতো করতে পারে তাইলে আমি আল্লাহরে খুঁজিয়া ভালোবাসা লাগতো না, আপনি নবীরে যারা অনুসরণ করিয়া জীবন চালাই লাইব আমি আল্লাহ যাচিয়া তারারে আমি আল্লাহ ভালোবাসবো। সুবহানাল্লাহ। এ ভাই আল্লাহওয়ালা বলতে পারলে আল্লাহর গোলামের জিন্দগি করিলাইলে আল্লাহরে সন্তুষ্ট করিলাইতে পারলে এই জমিনের মাঝে সব কিছু যখন বন্দায় আল্লাহর নামে করিলায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর সৃষ্টি মানুষের কবরের সালোর জব তো হইব না নি হইব এই জমিনে আমার জানা মতো এক আল্লাহর বান্দির কবরের সালোর জব স্বয়ং আল্লাহ দিলাইছে।
সুবহানাল্লাহ আরে একটু জোরে কই না সুবহানাল্লাহ খে হক খে হযরত খাদিজাতুল কুবরা খেলে মানুষের জীবনে বহুত নেকির কাম মানুষে করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলা বারইলা নবীজির লগে পূর্ণিমার চাঁদ 14ই পূর্ণিমার চাঁদ আসমান জ্বলে এক পর্যায়ে জিকাইলে ইয়া রাসূলুল্লাহ ও যে চাঁদের লগে কোটি কোটি তারকা জ্বলে আপনার উম্মতের মাঝে ইলা কোন মানুষের তো আমলনামাত নেকি আছে নবী কইলা উমরের আমলনামাত আছে সুবহানাল্লাহ এখান থেকে দুইটা কথা বার হয় এক কথা হইল আসমান কত কোটি তারকা আছে এখানে আমরা জানি আল্লাহ ছাড়া কেউ জানেন না কিন্তু ই হাদিস তো বোঝা যায় নবীও জানেন সুবহানাল্লাহ এখানে নবীরে জানাইছেন কে আল্লাহ আল ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান দেওয়ার দরকার আল্লাহ নবীরে সব দান করে দিয়েছে সুবহানাল্লাহ আসমানের কোটি কোটি তারকা আমরা গুনিয়া শেষ করতে পারতাম না কিন্তু নবী কই না আয়েশা আমার উমরের আমলনামাত এই পর্যন্ত নেকি আছে সুবহানাল্লাহ বুঝা গেল উমরের আমলনামাত যে নেকি অসংখ্য নবীর জানা আসমানের তারকার সংখ্যা নবীর মাতকা নবীর জানা আপনারা জানেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বেজার হয়ে গেলা নবীজি যেখানে বেজার হইলে এখন ইয়া রাসূলুল্লাহ আমি তো মনে করছিলাম খৈর কথা কইলে আমার বাবা আবু বকরের কথা আপনি কইবা নবী ফরমাইনি কেন হাসা উমরের সারা জীবনে হয়তো আসমানের তারকা পরিমাণ নেকি কামাই করছেন এই কথা ঠিক কিন্তু রে আয়েশা আমার আবু বকরের এক রাত কুর সামান্য নেকির সমান উমরের নেকি নাই শোনাও এই নজরে হইতে সুবহানাল্লাহ দেখি কোন আলিমে ইয়া কইতা কওবা যে হযরত আবু বকরের নামাজ পড়িয়া ই নেকির মালিক হইছে আতকা ফাবা কোন আলিমে কইতা যে হযরত আবু বকরের ই নেকির মালিক হইছেন আল্লাহর নামে দিয়া কিচ্ছু না সমস্ত আলিম হল একমত আল্লাহর রাসূল রে মোহাব্বত করিয়া সিদ্দিক আকবর এই নেকির মালিক হইছে সুবহানাল্লাহ শোনা ভাই নজরে কইতে সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের জিকায় হিজরতের রাত ও টুঙ্কা মারছেন নাকি সাথে সাথে ভিতরে তুলে জবাব আইছে লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি ওয়া উম্মি ইয়া হাবিবাল্লাহ দরজা খুলছেন নবীজির এখন নবী তশরিফ আনুক আল্লাহ রাসূল ফরমায় আবু বকর সময় হল কাফির হলে বাড়ি বেরিয়ে লিছে আল্লাহর হুকুমে আমি মাটি সিটা দিয়া বালি সিটা দিয়া বারুই আইছি তাড়াতাড়ি বারো হিজরত তো নেই বারোই গেছেন অন্যদিনও নবীর লগে আবু বকরে সফর করছেন আজকুর সফর আর অন্য দিন কুর সফর ব্যতিক্রম ওখান সিরতর কিতাব বার করে দেখুন জান আল্লাহ রসুলে ফরমায় আবু বকর ইতা করে মানে তুমি তো আমার লোকে জীবনে বহুত সফর করছো কিতা করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার দৌড় মারুন সামনে দিয়ে একবার দৌড় মারুন করে দিয়ে একবার ডাইনে দিয়ে একবার বাবু দিয়ে দৌড়ে নবীজি ফরমায় আবু বকর ইতা করে বলে ইয়া রাসূলুল্লাহ আর কিচ্ছুর কারণে না একটাই উদ্দেশ্য আমার মনের মাঝে কাফির হলে করতো আক্রমণ করবো দৌড়িয়া করে দিয়ে যায় মনে আখতা যে সামনে তো না কোনো কাফির আর ও দৌড় মারিয়া সামনে দিয়ে যায় যেগুলা আমার ভিতরে ডাইনে বামে কোনো কাফির আইছে ওই সময় আমি ডাইনে বামে যাই নবী গো আবু বকরের মায়া করি আল্লাহ রসুলের লোকে লইছেন আর আজকে আবু বকর টাকা অবস্থায় যদি আল্লাহর হাবিবের যদি কোনো কাফির আক্রমণ করলে আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিকায় ও আবু বকর তুমি লগে আসলে আমার হাবিব রে কাফিরে মারল ইয়া রাসূলুল্লাহ আমি তো আল্লাহর কুটো মুখ দেখাইতাম পারতাম না ও আমি দৌড় মারি যে অন্তত ওকে মারতে হইলে আমার আগে মারো অন্তত ওকে আমার জান থাকা অবস্থায় আমার নবীর উপরে আমি আক্রমণ উঠতে দিতাম না সুবহানাল্লাহ এই আসিল নবীর প্রতি মহব্বত গারে সুরে যদি কোনো ভাই উঠিয়া থাকেন তো হইতে পারবা গারে সুরের মাঝে উঠলা রসুলের পাক ইসলাম কষ্ট হরি হামাই দিতা গাতর মাঝে ওই সময় আবু বকর কইনা রাসূলুল্লাহ দয়া করে একটু আল্লাহ আস্তে একটু বারো অপেক্ষা নবী ওখানে কইনা রাসূলুল্লাহ আমার একটু সময় দেন
আমি গাতর ভিতরে গিয়া একটু চেক করি, ওখানে পরিষ্কার করি, আল্লাহ রসুলের লাগে আমি বিছনা করিয়া ডাক দিই। নবীজির কথা, আবু বকরের কথা হইল, আবু বকর কিতার লাগে তুমি এমন করবাই? ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো বিষাক্ত সাপ থাকে আল্লাহ রসুলের ক্ষতি করে নিতে পারে। আপনার আমি জিকাইতাম যাইয়ার যে সাপে আল্লাহ নবীর ক্ষতি করতে পারবো, ইগা আবু বকরের ক্ষতি করতো না। আতকা ভাষা কিন্তু আবু বকরের ক্ষতি হইল, ইয়া রাসূলুল্লাহ ক্ষতি করুক না, যদি আঘাত করে মারেও যদি আমি আবু বকরে মারিলাম, আমার নবীরে আমি মারতে দিতাম না। এর দায় আল্লাহ নিজে কুরআন শরীফের এন্ডে সাহিবিহি কইয়া সম্বোধন করিয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করিও না, নিশ্চয় তোমার তানোর লগে আল্লাহ আল্লাহ আসুন। আর কেমন আল্লাহ আসলা ইকান সেই দিন আবু বকরে বুঝিও লাইসলা যে আল্লাহর সাহায্য নবীর প্রতি আছে। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইল, আয়েশা সেই দিন আমার আবু বকরের ত্যাগ সারা পৃথিবীর যত মুমিন মুসলমান দুনিয়াতে আইবা পয়গম্বর হল ছাড়া কিয়ামত পর্যন্ত সারা ইমানদারের ইমান রে আল্লাহ তুল, আর আমার আবু বকরে এক আল্লাহ তুলিয়ে ঠান দিও। আমি নবীর লাগে আমার আবু বকরে যেখান করছেন, আমি নবী কইলাম সারা দুনিয়ার ইমানদার হচ্ছে আমার আবু বকর ইমান বলবার। নমাজ পড়িয়া নি মাতুকা, নমাজ পড়িয়া না নবীরে মোহাব্বত করিয়া, আল্লাহ সে জুড়ে মাতুকা, নমাজ পড়িয়া না নবীরে মোহাব্বত করিয়া, মোহাব্বত করিয়া, মোহাব্বত করিয়া আল্লাহ রসুলে জিকাইলা। উত্তর রাইত করে আমি লগিয়া তোমার দরজা নক করলাম, দ্বিতীয় ডাক দেওয়া লাগলো না, সাথে সাথে দরজা সত্যি ওরে খুব ঘুমাইছ, আমি চা খাইতাম না। ও মুরব্বীর উদয় মুরব্বীর নবী যে জিকাই না ঘুমা ইয়া রাসূলুল্লাহ, আইস তো নে 4 মাস মতান্তরে 6 মাস আগে আপনি নবী আমারে এক কথার ভাষে ডিউটিয়া হইছিল রে আবু বকর, মনে হয় মক্কা তার থাকা যাইত না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি এক কথার ফাঁকে ফাঁকে কইছে আবু বকর রে, মনে হয় মক্কা থাকা যাইত না, আল্লাহর হুকুমে মনে হয় হিজরত করিয়া দেওয়া লাগবো। ওগো নবীজি, দিনের বেলা আমি আল্লাহর হাবিবের খিদমত থাকতাম, দিনের দাওয়াতের কামে আমি সময় কাটাইতাম, রাত্রিবেলা যখন ঘুমাইবার লাগিয়া আবু বকর বাড়ি যাইতাম। আল্লাহর হাবিব ও দিন ধরে আমি অপেক্ষা করতাম। আল্লাহর হাবিবে আমারে ফরমাইছেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা। নবী গো, আল্লাহর কসম দিয়া কই গো নবী, ও দিন ধরে আমি আমার বিছনারে হারাম করি লাইছি, নিজের মুখে নিজের বিছনারে ডাকিয়া কইছি রে আবু বকরের বিছনা আমার ফিট তোমার মাঝে লাগাইতাম না যতদিন আল্লাহর হাবিব হিজরত না করছেন। ইয়া রাসূলুল্লাহ, সারাটা রাত দরজার মাঝে ফিট লাগাই অপেক্ষা করতাম যে কোন সময় কোন দিন জানি আমার নবীজি ডাক দিবা, আবু বকর আবু বকর হইয়া ডাক দিবা। আর এই সময় যদি আমি ঘুমার ঘরে থাকি আর আল্লাহর হাবিবরে যদি কোনো কাফিরা ইয়া ক্ষতি করিলায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কোন মুখে হাজির হইব? ইয়া রাসূলুল্লাহ, ও দিন চলে যে ফিট লাগাইয়া নবীর অপেক্ষা আসলাম। খোদার কসম দিয়া গো নবীজি, একটা দিনও বিছানার মাঝে ফিট লাগাইছি না। মোহব্বত কারে হয়ে রে ভাই, এরার জীবনের মোহব্বতটা কোন পথে বের করছে? সত্যি আসলে আমার কাছে অবাক লাগে যে আজকের দুনিয়ায় আল্লাহর বন্দাগুলোর মাঝে মোহব্বত আছে, কিন্তু মোহব্বতটারে যে বাদি বে করার কথা বা যে পথে ব্যবহার করার কথা ইবাদি ব্যবহার না করিয়া দুনিয়ায় আতারে বাতারে যে বাদি মোহব্বত করলে গুনাহগার হইব, জাহান্নামী হইব, ও হতে আমরা মোহব্বত করি। মাতুই না যাও অন্য যদি কোনো ভাই করো সিরতে ইবনে হিশাম তাকে বার করে দেখুন যান,
আল্লাহর হাবিবর উপরে যেদিন অহুদর ময়দানে যখন দ্বিতীয়বার আক্রমণ হয়েছে, দ্বিতীয়বার আক্রমণ খেনে এইখানে আলিম হলে বুঝরা কাফির হলে তো হইলাম, মুসলমান হলে বিদায় করি দিলাম মারিয়া ইসলামের জয় গেল। কিন্তু গিরিপথে যে 50 জন তীরন্দাজ নবীজির আসলা, এরা যখন গনিমতর মাল কুড়াত লাগ গেলা, তখন কাফির হলে ফাল্টা আক্রমণ আইয়া লুকাইয়া অতর্কিত হামলা হইলে ইয়া আল্লাহ রসুলের উপরে আঘাত আইল, নবীজির মাথা বরাবর উপরে আঘাত করিয়া নবীজির মাথার লোহার হেলমেট টুপি ভাঙ্গিয়া লোহার খোড়া আল্লাহ হাবিবর মাথা মুবারকে দিয়ে ঢুকলো। তরওয়ালের আগা লাগিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না লোহার খোড়া লাগিয়া নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেল। ওই সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর কিছু সাহাবী, কোনো কিতাব লেখন 6 জন, যেমনি আল্লাহ রসুলের উপরে কাফির হলে আক্রমণ করলো নবীজি, উহুদের পাথরের পাহাড়ের একটা গর্তর মাঝে আশ্রয় নিলেন। ওই সময় আল্লাহ রসুলের কিছু সাহাবী হল নবীজিরে বাঁচাইবার লাগে গাথর মুখাইয়া বেড় দিলাইয়া বৃষ্টির মতো তীর হলাইয়া পড়ল। আর ওই সময় তারা বুক পাতিয়া দিয়া হইলা জুতো তীর মারবায়, এই বুকুত মারো জীবন যাইব, তবুও নবীর উপরে তীর মারতে দিতাম না। সত্যি করে বোকা এদিন কুর সাহাবী হলোর মহব্বতর দৃশ্যটাকে মনে আছে। 1 জন 2 জন করে করে 6 জন সাহাবী জাগাত নবীরে বাঁচাইবার লাগে জীবন দান করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্জন, যুদ্ধের ময়দানে একটা সুলফি বা বর্ষা হাত লইয়া ডাক দিলা মুসলমান হলো, এ কাপুরুষ হল, তোমরা আল্লাহর রসুল দুনিয়াত নাই, তোমরা বাসিয়া কিতা করতা? জাহান্নাম তলে বাড়িয়ে যাই রে, জান্নাত তলে বাড়িয়ে জাহান্নামও যাইতানি। কইয়া নবীজির ফুফু হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা খমরুর মাঝে কাপড় বান্ধিয়া যুদ্ধের ময়দান পাগলিনীর বেশে সুলফি হাত লইয়া বর্ষা হাত লইয়া চক্কর দিলা। ও সুফিয়ার কথায় কিতাব লেখন যে ওই সময় আরবার উহুদের ময়দান মুসলমান হলে প্রাণ ফিরিয়া পাইছিল। সুবহানাল্লাহ। আরবার মুসলমান হল জড়ইয়া ফাল্টা আক্রমণ করিয়া এর বাদে কাফির হলের বিদায় করছে। সত্যি আসলে এই জমিনের মাঝে রসুলের প্রতি মহব্বতের দৃষ্টান্ত নবীর সাহাবী হলে রাসুনি না রাসুল দয়া করে রাসুনি। এটা বেকার গেছে কি না খামো লাগছে? শোনা ভাই হাত তুলিয়া হোকা, বেকার গেছে না খামো লাগছে? যুগে যুগে যত মানুষে নবীর প্রতি মহব্বত করিয়া ইত্তেবায়ে রাসূল বা রাসূলের অনুসরণ করছে, এই মানুষগুলার জীবনটা সফল হয়েছে। সুবহানাল্লাহ। যাক, আমি খোয়াত আসলাম এবার দিয়ার যাইয়েন না, যে হতান খোয়াত আসলাম ফুরাইলাই নাইলে মনে মনে গালিয়াই বাংলা। ও বাচ্চার জন্য আজি উঠিয়া কইল, এ আব্দুল্লাহ ইবনে তামের এক কাম হল, ফাড়ের উপরে লইয়া যাও। খানা লইয়া যাও ফাড়ের উপরে। 3-4 জন সঙ্গী দিয়া ফাটাইল, কইল ফাড়ের উপরে লইয়া যাও। হন গিয়া উপরে তো টেলা মারিয়া আব্দুল্লাহ ইবনে তামের রে ফালাইয়া মারিলে। আল্লাহর হুকুম, ফাড়ের উপরে যখন এই যুবকটারে লইয়া গেল, তখন এই যুবকে কইলা, আল্লাহ তুমি তো চাইলে আমার বাঁচাইতে পারো, যে গুনতে তান্ডে লিয়া গেছিলাম আর আল্লাহ কি হতা বলিয়া সবটি মরিয়া লাগাচ্ছে। আল্লাহর বন্দাই যুবক সুস্থ অবস্থা হিরিয়া বাচ্চার সামনে আইয়া, বাচ্চা জিকে তুমি বাঁচিয়াই লাগে, যে আল্লাহর ইমান নানছি হবু আল্লাহ বাঁচাইছে, আমি যে আল্লাহরে মহব্বত করি ও আল্লাহ বাঁচাইছে। কইল বুঝছি। আরে 7 জন দিয়া নৌকা একটা দিয়া হইল সমুদ্র তুইয়া যাও, গিয়া নৌকা ডুবাইয়া রেন্ডে মারিয়া ফেলে। মাত বুঝছই না, লিয়া গেল নৌকা লিয়া সমুদ্র যাওয়ার বাদে আল্লাহর হুকুম ডে উঠলো। এক পর্যায়ে তান্ডে দেখুন মারাত কেসলা ইতা সবটি মরিয়া জাগাচ্ছে একটা তান্ডে আল্লাহ সুস্থ ফিরাইয়া আরবার বাচ্চার দরবার আনিয়া হাজির হল।
মাতুজরানি বাসাও বাচ্চারে জিকেইলা বাচ্চা আমারে মারি লাইছে আনুকা তো শিবানুকা আমার পরিবেশ দেখি আসলে বিবেকে বাধা দিয়ে তো মায়া করি মানুষ বইছে আপনার কথা আমরা আল্লাহ দেখেন আমার দিলের শ্রদ্ধা আপনার প্রতি আল্লাহ কবুল করতো আর জীবনে বহুত আজ যাই আমরা ইলা জীবনে খুব কম পরিবেশে যে মেঘতুবা নোয়ার বা দেওয়ার আর ফেঁকে মাটি পোয়া হইছে না আমার জীবনে বহুত মাহফিল লাগছে সত্যি আসলে আমার নিজের কাছে একটা শ্রদ্ধা এই এলাকাতে আপনার প্রশংসা বেশি আল্লাহ কবুল করতে হোক মা তুজরানি যাও বাচ্চারা কইল বাচ্চা আমি যে আল্লাহরে মহব্বত করি আমার আল্লাহ আমারে হেফাজত করছে তুমি যদি যাও দুনিয়ার কিচ্ছু দিয়ে আমারে মারতায় তুমি মারতায় না তবে আমি যদি কই যে তুমি আমারে মারতায় পারবাই এক ঔষধ আছে মারতায় পারবাই মাত করছেন তখন বাচ্চা জিকায় কিলা মারতাম পারবা কইতাম নি আজকে না আরো দিনে যাবো হ্যাঁ হইতামনি ও বাচ্চারে উঠিয়া এখন যে তুমি আমি যদি হিকাইয়া দিতে মারতে পারি বলে কিলা আমারে মারতে হইলে সারা দেশের মানুষকে জমাইবা এক ময়দান আর ময়দানে জমানির বাদে তোমার হাতে এক তীর লইবাই দন্নুক লইবাই আর ও তীর গু দন্নুক গু আমার মুখে ছাড়তে সময় একটা কলিমা পড়বাই যে ও যুবক যে আল্লাহর উপরে ঈমান আনছে যে আল্লাহর ভালোবাসে ও আল্লাহর নামে তীর মারলাম ওখান হইয়া যখন তীর মারবায় তখন আমার সামান্য শৈলেও আমি জায়গা থুড়িয়া মরি যাই সুবহানাল্লাহ আরো জোরে অর্থাৎ এখানে কিতাব প্রমাণ করে যে আমি যে আল্লাহর গুলাম হইছি ই আল্লাহ সত্য ই ধর্ম সত্য ই আল্লাহর ভালোবাসা বেকার গেছে বেকার যাইতো নাই ইকান্তা ময়দান হাজার হাজার মানুষের সামনে প্রমাণ হইতে ও বাচ্চা কইল তো ঠিক আছে তোমারে মারিলাই হাজার হাজার মানুষ ময়দান দোল্লা করিয়া মানুষের কইল যুবকরে মারার লাগি ভাড়া তুলছিলাম সবটি মরছে নিয়ে বাচ্চে সমুদ্র পাঠাইছিলাম সবটি মরছে নিয়ে বাচ্চে এখন মারতাম যুবকরে তবে কিলা মারতাম তোমরা সামনে আমি খুইয়ার ও মারিয়ার কিলা মারবা ও যুবকে যে আল্লাহর উপরে ঈমান আনছে ও যুবকে যে আল্লাহর মহব্বত করে ও আল্লাহর নামে আমি তীর মারিয়ার কইয়াও যেমনে তীরটা মারছে হাজার হাজার মানুষের সামনে তীরটা গিয়া যুবকের টুটোর মাঝে সামান্য শুইছে সামান্য আঘাত করছে বাচ্চাটা আঘাত পড়িয়া মরি গেছে মরছে বাচ্চা ঠিক কিন্তু লাখ লাখ মানুষ উঠিয়া হয় ও বাচ্চা যদি এই যুবকের আল্লাহ যদি এত হক তে তোমারে আমরা আল্লাহ খেনে মানতাম তোমারে আমরা খেনে সেজদা করতাম অতএব আইস্তনে আর তুমি আমরা আল্লাহ নাই খোদা নাই কিচ্ছু নাই ও যুবকের আল্লাহর উপরে আমরা সব মানুষের ঈমান আনি আশা করি তার মহব্বতটা বেকার গেছে না খামলা ও আল্লাহ যে এ জগতের মানুষ আমি আসহাবে উদ্দুদের ঘটনা দিয়া তোমরা শিক্ষা দিলাম যে এই জমিন আমার মহব্বত যার ভিতরে ঢুকি গেছে এর দুনিয়ার কোনো তুফানে ক্ষতি করতে পারে না এই মানুষ দুনিয়ায় তো নেই আমি আল্লাহর মহব্বত লিয়া যদি কবরে যায় দুনিয়ায় তো নেও জান্নাতি হইয়া গেল হাসরের ময়দান ইজ্জতের সহিত আমি আল্লাহ তারে জান্নাতি বানাই এর বাদে লম্বা ঘটনা হয়েছিল ও যে লাখ লাখ মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়েছিল তখন এই বাচ্চায় বড় বড় গাত করিয়া গর্ত হল করিয়া অগ্নিকুণ্ড সাজাইছিল আর ও যে তামাইছে কলিমা পড়িয়া আল্লাহর উপরে ঈমান আনছিল ও তামাইছের জ্বালাইছিল কিন্তু মানুষ হাসি মুখে জীবন দিছে তবুও হয়েছে না এই আল্লাহরে আমরা ভালোবাসি যে আল্লাহ আমরা সৃষ্টি করছেন এই ঘটনা খান্ডে আল্লাহ উম্মতে মুহাম্মদিল্লাহকে শিক্ষা দিয়ে দিয়েছে আমি কুরআন শরীফের এক টুকরা আয়াতে কারিমার অর্ধেক পড়িয়া রাখছি শুধু ও কারণ বুঝাই পারি আপনারা রাজপুর বুয়া
বিশ্বাস করুক আমার দিল তো শ্রদ্ধা করেছি নিশ্চিত একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের মোহব্বত, দিন রে মোহব্বত, কুরআন রে মোহব্বত, আল্লাহর উলিয়রে মোহব্বত করিয়া বইছে। আল্লাহ যেন আপনার আর এই মোহব্বত রে কবুল করেন। আর ময়দানে মাসের আইজ আমরা যে বাইয়ানিন জমাইছি আল্লাহ আমরা সব বাইয়ান তুলে নবীজির লিওয়ায় হামদন নিছে আমরা একজোড়া জায়গা দিয়া জান্নাতি হিসাবে কবুল করেন। হোকা আমিন, বড় করে হোকা আমিন। যুবক ভাইয়াইন আমার এক কাইছিল তো আমি যেন ওয়াজে যাই ছোটখাটো দুই একটা আমলের কথা হই, অন্তত একটা আমলের কথা হই রাজি আছি তো ইনশাল্লাহ, দয়া করে হোকা ইনশাল্লাহ। ও আজকে মিক্রন আইছে না নিকরণ আইছে, ডাক্তার সাহেব বললে কইন নানি বারবার হাত দুইটা মনে হইলে 20 বার দইন জানো, আর যদি কইন জানে কই না তো একবারও দইন না জানো। তবে আল্লাহর ওয়াস্তে 24 ঘন্টা অজুর হালতে চলেন যান, 5 ওয়াক্ত নামাজান পড়তে যদি 5 বার অজু করেন ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন যান আল্লাহ আসমানি গজব জমিনি গজব তোলে বাঁচাইবার। যদি মরিও যায় অজুর হালতে শহীদি দরজা নসিব। এটা মনে হয় তখনই